আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমেই আমি বলে রাখলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি এখানে গরুর গোশত নিয়ে নিয়েছি এবং নিয়েছি আলু এবং কাঁচা পেঁপে। আজকে আমি আপনাদের জন্য এই কাঁচা পেঁপে ও আলু দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এই যে তাড়াতাড়ি হওয়ার সুবিধার্থে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম কুকিং অয়েল, সয়াবিন তেল, নিয়ে নিলাম কিছু গরম মশলা, তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, কাঁচা পেঁয়াজ কুচি প্রায় 1 কাপের মতো, টমেটো এবং পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে নিলাম 3 চা চামচ। এখন নিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট এবং জিরা পেস্ট, সবগুলো 1 টেবিল চামচের মতো রয়েছে। স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, সয়া সসও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপের মতো পানি দিয়ে নিলাম, মানে মশলাটা পুড়ে যাবে। এখন আমি নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যেন একদম তেলের উপর দাঁড়ায় যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে মশলা কষানো শেষ, এখন আমি এখানে গরুর গোশতটা অ্যাড করে দিচ্ছি। গরুর গোশতটা আগেই আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আর গরুর গোশত রান্নার ক্ষেত্রে যত কষানো হয় ততই কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা নতুন রাঁধুনিদের জন্য আমার টিপস। দিয়ে দিলাম লেবুর রস। আর আরেকটা টিপস নতুন রাঁধুনিদের জন্য, গরুর গোশত যদি কাঁচা পেঁপে দিয়ে রান্না হয় তাহলে কিন্তু গোশতটা একটু তাড়াতাড়ি গলে যায়, সেদ্ধ হতে সময় কম লাগে। এই তো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ গোশের আইটেমগুলো একটু ভালোভাবে কষালে কিন্তু এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কিউব করে কাটা আলু এবং কাঁচা পেঁপে। এখন খুব ভালোভাবে আমি এটা কষাবো, আর কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে কষানোর টাইমে যেন আবার তলে লেগে না যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এই তো কষাতে কষাতে আমার প্রায় তেলের উপর দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখানে আমি 1/2 লিটার কম একটু পানি নিয়ে নিলাম, এটা সেদ্ধ হতে যতটা পানি লাগে। লবণ কম ছিল তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তো এখন প্রেশার কুকারের মুখটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে রান্না করার পর আমি ফিরছি। এই তো দেখতে পাচ্ছেন আমি ফিরলাম পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। এখন আমি লাস্ট যে মশলাটা দিব সেটা হচ্ছে গরম মশলা। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর দিয়ে দিলাম জিরা পাউডার। এই তো হয়ে গেল অসম্ভব মজার কাঁচা পেঁপে ও আলু দিয়ে গরুর মাংস রান্না। এই গরুর গোশত রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।